So hello everyone, good evening from NS34. So টাইটেল থাম্বনেল থেকে অলরেডি তোমরা বুঝে গেছো যে কি হতে চলেছে। আজকে আমি আমার ওলা S1 X Plus এর করব স্পোর্টস মুডে রেঞ্জ টেস্ট। তো আগের বার করেছিলাম নর্মাল মুডে রেঞ্জ টেস্ট, তো তার লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। স্পোর্টস মুডে হাই স্পিড হচ্ছে 90 কিলোমিটার পার আওয়ার। তো আমরা ট্রাই করব 60 থেকে 70-এর মধ্যে অ্যাপ্রক্স রেঞ্জ রাখার, যেটা ক্রুজ করব। আর তার জন্য আমাদের চাই স্টেট রোড বা কোনো ট্রাফিক বা ডাইভারশন বা পাড়ার কোনো রোডে এটা করা সম্ভব হবে না। তার জন্য আমরা বেছে নিয়েছি NS34টাকেই বা NS12 যেটাই বলতে পারো। তো আমরা যাবো সেটা যাব হচ্ছে আমরা বহরমপুরের সাইডে। তো দেখা যাক কতদূর যেতে পারি, কতটা রেঞ্জ আমাদের দেয় ওলা S1 X Plus স্পোর্টস মুডে। সো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, চলো। আর হ্যাঁ, 1000 কিলোমিটারের পর কিন্তু এই রেঞ্জ টেস্টগুলো আমি করছি। সো লেটস গো, দেখা যাক কত দূর যায়। সো চলো, দেখা হচ্ছে একদম তোমাদের মোটো ব্লগিং সেটআপে। সো টাটা অ্যান্ড বাই বাই। তো চলে এসেছি আমি আমার ওলা X1 X Plus-এর মিটারের সামনে। তো অলরেডি তোমরা দেখতে পাচ্ছ এখানে ব্যাটারি যে পার্সেন্টেজ 98%, কারণ আমি 0.5% মানে 0.5 কিলোমিটার গাড়ি চালিয়ে জাস্ট আমি রোডে আসলাম। তো এখানে ব্যাটারি দেখাচ্ছে 98%, রেঞ্জ দেখাচ্ছে 86%, মানে 86 কিলোমিটার, 86 কিলোমিটার। স্পোর্টস মুডে আছে, ট্রিপ এখানে আছে 0.5, মানে হাফ কিলোমিটার আমি চালিয়ে এসেছি। আর এখানে টোটাল কিলোমিটার হচ্ছে 1432। সো চলো আজকে টেস্ট করে নিই ওলা X1 X Plus-এর স্পোর্টস মুডের রেঞ্জ টেস্ট। সো চলো লেটস গো। ফার্স্ট 10 কিলোমিটার স্পোর্টস মুডে কভার করে ফেলেছি। স্টার্ট করেছিলাম 1432 কিলোমিটার থেকে, আর এখন 1442 কিলোমিটার হয়ে গেছে। আর যদি দেখি ব্যাটারি পার্সেন্টেজ, তাহলে 87% ব্যাটারি পার্সেন্টেজ দেখাচ্ছে, আর রেঞ্জ দেখাচ্ছে 77%। সো ফার্স্ট 10 কিলোমিটারে আমাদের 13% ব্যাটারি ব্যাকআপ কিন্তু ডাউন হয়েছে। তো চলো আগে যাই, আরও বোঝা যাবে। একটুখানি রেঞ্জ কভার না করলে বোঝা যাবে না তো কতটা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। সো এর আগেও আমি ওলা S1 X Plus-এর ওপরে নর্মাল মুডে রেঞ্জ টেস্ট করেছিলাম, তার ভিডিও আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চেক আউট করতে পারো। অ্যামেজিং মাইলেজ দিয়েছে। সো ডেফিনেটলি তোমরা চেক আউট করতে পারো। কভার করে ফেলেছি 30 কিলোমিটার রাস্তা। আর আমাদের এখন টোটাল যদি ট্রিপ দেখো, মানে টোটাল যদি কিলোমিটার হয় 1462 কিলোমিটার। আর ব্যাটারি এখানে পার্সেন্টেজ দেখা যায় 64%। আর এখনও রেঞ্জ মানে কিলোমিটার দেবে 58%। যখন ফার্স্ট রাইড স্টার্ট করেছিলাম তখন 100% ব্যাটারিতে কিন্তু 86% রেঞ্জ দেখাচ্ছিল, মানে প্রায় 12 থেকে 14% গ্যাপ ছিল একটা। কিন্তু এখন দেখো পার্সেন্টেজটা কিন্তু এসে দাঁড়িয়েছে 5%-এর গ্যাপ। সো দেখা যাক আরও আগে যেতে কতটা কি কিলোমিটার বা কি রেঞ্জ পাচ্ছি, তখনই বোঝা যাবে। আর 30 কিলোমিটার রাইড করেই আমরা পৌঁছে গেছি বেথুয়াডহরি টোল প্লাজা। সো কি দারুণ লাগছে, হ্যাঁ অসাধারণ লাগে কিন্তু এই জায়গাটা, এতটা বড় খোলা জায়গা। ও আর সামনে থেকে সূর্যটা আসছে তো খুব ডিস্টার্ব করছে, মানে পুরো ডাইরেক্ট চোখে এসে লাগছে। জানি না তোমরা গোপ্রোর ফুটেজ কেমন পাচ্ছ, কারণ সূর্যটা পুরো সামনে থেকে পড়ছে। সো পার করে ফেললাম বেথুয়াডহরি টোল প্লাজা। তো বেথুয়াডহরি টোল প্লাজায় পার করে জাস্ট একটু দাঁড়িয়ে আবার যাওয়া যাচ্ছে। তো ওখানে নর্মাল মুড আমরা অন করলেই গাড়ি আমার নর্মাল মুডই দেখাবে। সো এটাকে আমি মুডটা চেঞ্জ করে স্পোর্টস মুড করে নিলাম, দিয়ে ইউটার্ন নেব।
এখনও পর্যন্ত আমাদের গাড়ির কিন্তু 57 কিলোমিটার রেঞ্জ দেখাচ্ছে। সো লেটস গো। ওলা S1 X প্লাসের রেয়ার হুইলে রয়েছে VLDC হাফ মোটর। তো এটা পাওয়ার প্রডিউস করে 6 কিলোওয়াট। আর যখনই এক্সেলারেশন দেওয়া হয় স্পোর্টস মুডে, তখন মনে হয় সামনে থেকে কেউ পুশ করছে, দিয়ে আমার বডিটা পেছন দিকে মানে নিয়ে যাচ্ছে। মানে এতটাই এর টর্ক পাওয়ার, মানে বিশ্বাস করার মতোই নয়। জাস্ট একটুখানি এক্সেলারেটর দিলেই পেছন দিকে এরকম পুশ করে দেয়। সো কথা বলতে বলতেই আমরা 40 কিলোমিটার রাইড কভার করে ফেলেছি। আর এখন ব্যাটারি পার্সেন্টেজ রয়েছে 53%, আর রেঞ্জ দেখাচ্ছে 49 কিলোমিটার রেঞ্জ দেবে। তো প্রথম অবস্থা থেকে মানে ট্রিপ স্টার্টের সময় থেকে আর এখন কিন্তু রেঞ্জ আর ব্যাটারি পার্সেন্টেজ কিন্তু অনেক ডিফারেন্স হয়ে গিয়েছে। প্রথমে ব্যাটারি পার্সেন্টেজ আর রেঞ্জ কিন্তু 12 থেকে 13%-এর একটা ডিফারেন্স ছিল, এখন সেটা চলে এসেছে 5 থেকে 4%-এ। আর দুটো জিনিস আমি অবজার্ভ করেছি, যদি যে কোনো ইলেকট্রিক ভেহিকেল স্পিড মেনটেন না করে বা পেছনে পিলিয়ার নিয়ে থাকে, স্পিড মেনটেন বলতে ধরো তোমার গাড়ির স্পিড 90-80 অ্যাভারেজ চলছে, তাহলে কিন্তু তুমি সেই মতো মানে যেটা আমাদের মিটারে শো করছে প্রথম অবস্থায় সেরকম কিন্তু রেঞ্জ পাবে না। রেঞ্জ ব্যাটারি পার্সেন্টেজ কিন্তু প্রচুর ড্রপ হবে। সেম পিলিয়ান পেছনে বসালেও সেম হবে। পিলিয়ান নাও বা যাই করো, তোমাকে অ্যাভারেজটা মেনটেন করে চলতে হবে, তাহলে কিন্তু ব্যাটারি ব্যাকআপটা কিন্তু ফার বেটার পাবে। রেঞ্জ চেষ্টাই 60-70-এর মধ্যে আমি একে ক্রুজ করছি। যদি এইটাকে আমি 80-90 করতাম, তাহলে কিন্তু এই ব্যাটারি পার্সেন্টেজ আমার দিত না বা এই রেঞ্জ দিত না, আরও কিন্তু রেঞ্জ ড্রপ হতো। সো এইটা আমি এই 1300 বা 1400 কিলোমিটার চালিয়ে বুঝতে পেরেছি, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ও ভাই সাহেব, এ কী অবস্থা! পুরো টায়ার ফেটে গেছে, তো এই অবস্থায় নিয়ে যাচ্ছে। তো আজকে আমরা আমাদের রাইডের প্রথম 50 কিলোমিটার আমরা কভার করে ফেলেছি, কিন্তু এখনও পর্যন্ত ব্যাটারি পার্সেন্টেজ রয়েছে 40%, রেঞ্জ দেখাচ্ছে 38 কিলোমিটার। আর তারই মধ্যে হঠাৎ ক্লাইম্যাক্স চেঞ্জ, মেঘলা বৃষ্টি শুরু হয়ে গেছে। সো আমাকে এখন শেল্টার নিতে হবে কোথাও, যেখানে আমাকে এই বৃষ্টিটাকে পার করে তারপরে বেরোনো যায়। সো চলো আস্তে আস্তে আগায়, যতটা আগাতে থাকি মানে আগাতে পারি ততটা আগাতে থাকি। ওর বৃষ্টি কিন্তু পড়ছে অলরেডি। এখন আমাদের এটাই দেখার যে ট্রিপটা স্টার্ট করার সময় মিটারে যে রেঞ্জটা আমাদের দেখিয়েছিল সেই রেঞ্জটা কি আমরা পাবো। সো সেটাই দেখার, চলো আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য। তো ফাইনালি আমরা 60 কিলোমিটার কভার করে ফেলেছি আজকের রাইডে। আর এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হয়ে গেছে, দেখো ব্যাটারি পার্সেন্ট দেখাচ্ছে 25%, কিন্তু রেঞ্জ 26 কিলোমিটার দেখাচ্ছে। চলো গাড়িটাকে সাইড দিয়ে দিই। এতক্ষণ দেখাচ্ছিল যে ব্যাটারি পার্সেন্টেজের থেকে রেঞ্জ অনেক কম, প্রথমে ছিল 13 কিলোমিটার কম, তারপরে হলো 5 থেকে 6 কিলোমিটার। এখন কিন্তু ব্যাটারি পার্সেন্ট আর রেঞ্জ কিন্তু অনেক মানে 1% ডিফারেন্স হয়ে গেছে। এখন কিন্তু ব্যাটারি পার্সেন্টেজ থেকে কিলোমিটার 1% মানে বেশি দিয়ে দিয়েছে। সো চলো আরও এখন আমরা 25 কিলোমিটারের মতো যেতে পারবো, এরপরে আরও হয়তো নতুন কিছু দেখতে পাবো। সো আজকে 60 কিলোমিটার কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি সিঙ্গেল চার্জে
এখনও পর্যন্ত ব্যাটারি পার্সেন্টেজ আছে 23%। সো এটাই দেখার যে আমরা ট্রিপের শুরুতে যে কিলোমিটারটা আমাদের এখানে শো করছিল সেটা দেয় কি না, সেই রেঞ্জটা আমরা পাই কি না, এটাই আজকে দেখার। সো চলো। আর পেছনে আমি বৃষ্টির জন্য দাঁড়িয়েছিলাম প্রায় 10 মিনিট, ভালো বৃষ্টি হয়েছিল, কিন্তু এদিকে দেখো এক ফোঁটা বৃষ্টি নেই। এখন আমার হেলমেটের কাছে বৃষ্টির জল লেগে আছে। তো লেটস গো। ইউটার্ন নিয়ে নিলাম কারণ 16% ব্যাটারি চার্জ হয়ে গেছে। আমাদের টোটাল এখনও পর্যন্ত রাইড হয়ে গেছে প্রায় 67 কিলোমিটার। আর এখানে হয়ে গেছে অটোমেটিক নর্মাল মুড। এখান থেকে আমি ব্যাটারি লো, সো নর্মাল মুড হয়ে গেছে এখন। তো এবার 50% চার্জ হয়ে গেল। তো আমাদের বাই ডিফল্ট নর্মাল মুড হয়ে গেছে। সো স্পোর্টস মুডে আর কিন্তু আমাদের নেই। আর আমি চাইলেও এবার এরপরে কিন্তু ওই যে ইকোনমিতে চলে আসলো। ব্যাটারি পার্সেন্টেজ হচ্ছে 15%, আর অটোমেটিক এখানে ইকো মুডে চলে আসলো। আমি এটাকে মুডটা চেঞ্জ করার চেষ্টা করছি, দেখো ব্যাটারি লো দেখাচ্ছে। সো ওই জন্য আমি ইউটার্ন নিয়ে নিলাম। এখনও পর্যন্ত আমাদের যে রেঞ্জ দেখাচ্ছে 17 কিলোমিটার রেঞ্জ আছে। 15% ব্যাটারি ব্যাকআপে ইকো মুডে 17% রেঞ্জ দেবে। আর টোটাল আমাদের এখনও পর্যন্ত আমরা গাড়ি চালিয়ে ফেলেছি অ্যাপ্রক্স 68 কিলোমিটার। তো চলো এটাই দেখার যে এখনও আচ্ছা ইকো মুডে কিন্তু এতক্ষণ আমাদের 50 স্পিডে কিন্তু চলছিল। হট করে দেখো স্পিড ড্রপ হচ্ছে কিন্তু দেখো 42 43 ব্যাস, এর উপরে আর উঠছে না। এই যে ব্যাস কমপ্লিট। সো এবার কিন্তু ইকো মুডে যাচ্ছে। এবার দেখার বাকিটা ইকো মুডে কত দেয়। আজকে এখনও পর্যন্ত আমাদের ওলা স্পোর্টস মুডে ফুল চার্জে 72 কিলোমিটার তার রেঞ্জ দিয়ে দিয়েছে। আর এখনও ব্যাটারি ব্যাকআপ রয়েছে 10%, আর রেঞ্জ দেখাচ্ছে 11 কিলোমিটার। তার সাথে সাথে সামনে হচ্ছে একটা সুন্দর সানসেট, জাস্ট দেখার মতো। একটা হালকা মেঘের মধ্যে সূর্যটাকে দারুণ লাগছে, দারুণ। তো এখনও কিছুটা রেঞ্জ আমরা যাবে, 10 কিলোমিটার মধ্যে এখনও যাবে। তারপরে আমরা ফাইনাল জানতে পারবো যে স্পোর্টস মোডে কত কিলোমিটার তার রেঞ্জ দিচ্ছে। সো লেটস গো। আর এখন যদি বলি সময় হয়ে গিয়েছে 6টা। আমরা NS12 ছেড়ে দিয়ে সার্ভিস লেন নিয়ে নিলাম, নিয়ে আমরা সিটির মধ্যে যাব, মানে বাড়ির দিকে যাব। কারণ এখন ব্যাটারি পার্সেন্ট হয়ে গিয়েছে 9, নাহলে যে কোনো সময় ব্যাটারি ডেড হয়ে যাবে, আর তখন ঠেলে ঠেলে বাড়িতে যেতে হবে। সো সেই রিস্ক নেব না। আর সাথে করে আমি চার্জার ক্যারি করছি, তবু মানে সেফ সাইড থাকা ভালো। তো এখান থেকে যাব আমি ডান দিকে। সো ফাইনালি 78 কিলোমিটার রেঞ্জ আমরা কভার করে ফেলেছি। এখনও পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেখাচ্ছে 5%, আর রেঞ্জ দেখাচ্ছে 2 কিলোমিটার। সো এখনও পর্যন্ত যদি 2 কিলোমিটার যাই তাহলে আমরা 80 কিলোমিটার কভার করে ফেলবো, মানে 80 কিলোমিটার আমরা স্পোর্টস মোডে আজকে কভার করে ফেলেছি। সো জানি না এটা ভালো বলবো কি খারাপ বলবো। তাহলে কিন্তু যেটা প্রথমে দেখাচ্ছিল আমাদের মিটারে 86 কিলোমিটার স্পোর্টস মোডে রেঞ্জ দেবে, সেটা কিন্তু কভার হলো না। এখান থেকে জাস্ট হাফ কিলোমিটার গেলে আমি চার্জে বসাতে পারবো, আর 1 কিলোমিটার এখানে শো করছে। আর যেহেতু বা 1-2% চার্জ থাকে, কারণ এমার্জেন্সির জন্য বুট স্পেস ওপেন করার জন্য ওই চার্জটা ব্যাটারিতে থাকে। সো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি তোমাদের কিছু ইনকোয়ারি থাকে বা কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো। আর যদি কিছু নতুন এক্সপেরিমেন্ট কিছু দেখতে চাও তাহলেও কমেন্ট করো, আমি চেষ্টা করব সেইগুলো তোমাদের সাথে শেয়ার করার। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো টাটা বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম অ্যান্ড টাটা। চলো বাই বাই।